করছেন। আজকে আমরা এসেছি আমাদের দলের পক্ষ থেকে, এখানে আমাদের গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি এসেছেন, দিদারুল ভূঁইয়া রাষ্ট্র সংস্কার আন্দোলনে এসেছেন, আরও হয়তো অন্যান্য নেতৃবৃন্দ আসবেন। আমরা সংহতি জানাতে এসেছি এই জন্য যে আমাদেরই সমাজের একটা অংশ, আমাদের বোনেরা তারা এখানে বসে আছেন আজকে দিনের পর দিন। তাদের দাবিগুলো কি, তাদের কথাগুলো কতটুকু ন্যায্য সেই বিষয়টা শোনার জন্য। একটা গণতান্ত্রিক মূল্যবোধের দাবি হচ্ছে যে সবাই তার মুক্তভাবে তার মত প্রকাশ করবে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের দাবি সে শুনবে। আমরা বারবার বলেছি যে মানুষ যাতে রাস্তায় নেমে না আসে। যেখানে একটা কল্যাণ রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়ম হচ্ছে মানুষের কার কি সমস্যা সেটা তার কাছে গিয়ে শোনা। সেখানে সারা দেশ থেকে আমাদের এই বোনেরা ঢাকায় এসেছেন, মানবেতরভাবে এই ফুটপাতে দিন রাত তারা বসে আছেন। আমরা চেষ্টা করেছি তাদের কথাগুলো দেশের সিদ্ধান্ত গ্রহণকারী যারা নীতি নির্ধারণী জায়গায় আছেন তারা যাতে বিষয়গুলো শোনেন। আমি খুব অবাক হয়েছি যে তাদের কথাগুলো কেউ খুব বেশি আমলে নিচ্ছেন না। কিন্তু আপনি দেখেন, যদি আজকে 10-20 হাজার নারীরা গিয়ে প্রধান উপদেষ্টার বাড়ি বা কার্যালয় ঘেরাও করে, তখন আমরা দেখব যে সারা দেশের মিডিয়া আসবে, আন্তর্জাতিক মিডিয়া আসবে, উপদেষ্টারা সেখানে আসবেন। কে কাউকে যদি বোতল ছুঁড়ে মারে তাহলে তখন দাবি আদায় হবে। এই সংস্কৃতি কেন? আমরা বলছি যে আপনাদের এই ভুল কার্যক্রমের কারণেই কিন্তু রাজপথ অবরোধ হচ্ছে, রাজপথে মানুষকে নেমে আসতে হচ্ছে। আপনাদের উচিত যার যেখান থেকে দাবি উত্থাপিত হচ্ছে সেই দাবি কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা আপনারা পাবলিকলি আলোচনা করে এটা সমাধান করেন। এই যে আমি ওনাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা তো এই প্রকল্পে, এটা একটা প্রকল্প এবং নির্ধারিত সময় এবং আপনাদের চাকরি কখনো স্থায়ী করা হবে না, এই শর্তেই আপনারা এই চাকরিতে এসেছেন। আমাদের দাবি দুটো ছিল, এখনো আছে। আমাদের দাবি হচ্ছে যে আমাদেরকে মন্ত্রণালয়ে রাজস্ব খাতে পদ সৃজন করে স্থানান্তর করা, এটা আমাদের প্রথম দাবি। আমাদের এই দাবিটার যৌক্তিকতা হচ্ছে আমাদের যে ডিপিপি ছিল সেই ডিপিপিতে কথাটা লেখা ছিল এবং আমাদের প্রধান কার্যালয়ের স্যাররা বিভিন্ন সময় আমাদেরকে এই আশ্বাস দিয়ে আমাদের কিন্তু টার্গেট পূরণ করিয়ে নিয়েছেন, আমাদের বেতন কর্তন করেছেন। আমরা সব কিছু খুশি মনে মেনে নিয়েছিলাম যে হ্যাঁ স্যাররা আমাদের জন্য রাজস্বের কাজ করবেন। যেহেতু সেটা করেননি, কাজে এটা আমাদের প্রথম দাবি। আর দ্বিতীয় দাবি হচ্ছে এই যে রাজস্বের আশ্বাস দিয়ে আমাদের 7 বছর যত বেতন কর্তন করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাতা দেয়নি, তো এই ভাতাগুলো আমাদেরকে যেন অবিলম্বে পরিশোধ করা হয়। আর এই দাবি নিয়ে আমাদের আন্দোলনের আজকে 20তম দিন। আমরা গত 20 দিন যাবৎ এখানে আসি। আমরা অনশনে ছিলাম 5 দিন। তারপরে আমরা যমুনা অভিমুখে 1 তারিখে যখন রওনা করি আমাদের 3 দফায় পুলিশ দিয়ে প্রহার করা হয়। তারপরে আমরা আবার প্রেস ক্লাবের সামনে এখানে আমরা ছিলাম। বিশেষ করে আমি আমার এই বয়সে এটা আমার প্রথম চাকরি, কিন্তু আমি আমার ফ্যামিলির বাইরে কখনো ঈদ করি নাই। কিন্তু ঈদের দিনে আমরা এখানে ছিলাম বৃষ্টির মধ্যে, আবহাওয়ার যে অবস্থা তার থেকেও মনের অবস্থা খারাপ ছিল। মনে হয়েছিল আমাদের দুঃখেই হয়তো সেদিন আকাশ কাঁপছিল, কারণ আমি পরিবারের বাইরে কখনো ঈদ করি নাই। আর আজকে যে অবস্থা, আসলে এটা হচ্ছে আমরা মেয়েরা সবাই, অনেকেই মা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা আছে, বাচ্চাদের আসলে রাস্তার পাশে কতটা নিরাপদ। এবং এখানে আমরা যারা মেয়েরা আছি আমাদের ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, কারণ ঈদের সময় সব কিছু বন্ধ ছিল। হোটেল বলেন, রেস্টুরেন্ট বলেন, আবাসিক বলেন, সব কিছু বন্ধ ছিল। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন রাস্তা ব্লকেট করো না, আমাকে স্মারক দাও। আমরা একবার না একাধিকবার স্মারক জমা দিয়েছি, আমাদের কাছে প্রমাণ আছে, তো ওনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। আজকে আমরা 20 দিন ধরে আমাদের অফিস কার্যক্রম একদিকে পরিচালনা করেছি, আর একদিকে সারা বাংলাদেশ থেকে অল্প অল্প প্রতিনিধি এনে আমরা এখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। ঝড় বৃষ্টি ঈদ সব কিছু আমরা রাস্তায় কাটাইছি।